পুরো রেসিপিটি না দেখে আজকে কেউ কিন্তু যেও না, ভীষণ মজাদার আর একদম অন্যরকম। ফুটন্ত জলে একটু লবণ, আদা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুটা সয়াবিন ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেটনারে ভালো করে ছেঁকে নেব যেন একটু জল না থাকে। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ আর পেঁয়াজের কলি আমি কিউব করে কেটে নিয়েছি। সিদ্ধ করে সয়াবিনে 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, একটু লবণ দিয়ে ভালো করে কোট করে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার এটাকে লালচে করে ভেজে নেব। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণ প্রয়োজন মতো, অলরেডি সিদ্ধ করার সময় দিয়েছিলাম। তো লালচে করে ভেজে এটাকে আমি নামিয়ে নেব। সেম কড়াইতে আরেকটু তেল আর একটু বাটার দিয়ে দিলাম। তোমরা চাইলে পুরোটা বাটারে করতে পারো। কিছুটা রসুন কুচি আর আদা গ্রেট করে ভালো করে ভেজে নিয়ে সেই কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে হলুদ, লাল কালারের ক্যাপসিকামও অ্যাড করতে পারো। আর ফুলকপি অপশনাল, আমার ভালো লাগে তাই একটু দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়েছি, সয়া সস আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আর একটু ভিনেগার। সব কিছু জলে গুলিয়ে নিলাম, অল্প পরিমাণে জল দিয়েছি। এবার সেই সবজিটার উপর দিয়ে সব কিছু মিশিয়ে নেব। সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তারপর একটু কাঁচামরিচ আর দিয়ে দিব সেই ভেজে রাখা সয়াবিন। সব কিছু মিশিয়ে নিয়ে নামানোর আগে অল্প একটু চিনি আর ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স দিব। একদম অসাধারণ। আমি তো এমনি এমনিই খেয়েছি, কোনো ভাত টাত কিছুই লাগে না। তোমরা চাইলে পোলাওয়ের সাথেও ভাতের সাথেও খেতে পারো। আর ডিনারে তো অসাধারণ। অবশ্যই একবার বানাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন ছিল।